सबके लिए गर्व और गौरव का क्षण है। 400 আসনের টার্গেট নিয়ে বিজেপি মাঠে নামলেও পাশার দান উল্টেছে এবারের ভারতীয় লোকসভা নির্বাচনে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বেজায় চাপে গেরুয়া শিবির। টানা তৃতীয় দফায় ক্ষমতায় যেতে কোনো বিকল্প না থাকায় জোট সরকারেই নির্ভর করতে হলো নরেন্দ্র মোদীর। আর এতেই যেন ফায়দা লুটছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক দলগুলো। বিস্তর শর্ত জুড়ে দিয়ে জানান দিচ্ছে এক চুল ছাড় দিতেও নারাজ শরিকরা। বিশেষ করে তেলেগু দেশম পার্টি কিংবা জেডিইউ এর নেতারা তো দফতর বণ্টন থেকে শুরু করে লম্বা তালিকা নিয়ে দর কষাকষিতে ব্যস্ত। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, শরিকদের কাঁধে ভর করে কেমন যাবে প্রধানমন্ত্রী মোদীর পরবর্তী মেয়াদকাল? দীর্ঘদিন ক্ষমতায় এককভাবে সরকার পরিচালনা করে আসছিলেন মোদী সরকার। 2014 সালে ক্ষমতায় এসে অনেকটা একচেটিয়াভাবে সিদ্ধান্ত নেন। মোদী 2016 সালে মুদ্রা নিষেধাজ্ঞার মতো বিতর্কিত সিদ্ধান্ত নেন। 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের মতো পদক্ষেপ নেন। এজন্য কারো উপর নির্ভর করতে হয়নি বিজেপি সরকারকে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, কোনো বিষয়ে আপোষ না করা মোদীর জন্য এখন নানা শর্ত ও আবদার মিটিয়ে শরিকদের ছাড় দেয়াই চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক বলছে, জোট সরকার গঠন মোদীর জন্য নতুন সংকট। কারণ শরিকরা কড়াই গণ্ডায় নিজেদের স্বার্থ আদায় করে নেবে, যাতে প্রভাব ফেলবে দেশটির নীতি নির্ধারণেও। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এছাড়া প্রকাশ্যে আসতে শুরু করেছে বিজেপির অন্দরের নানা টানাপোড়েনের খবর। প্রত্যাশা অনুযায়ী আসন না পাওয়ার জন্য দায়ী করা হচ্ছে মোদী ও অমিত শাহর নানা সিদ্ধান্তকে। পাল্টাপাল্টি দায় চাপাচ্ছেন দলটির নেতারাই। মোদীর ওপর দলের নেতাদেরই বিরাগ ভাজন হওয়ার খবরও সামনে আসছে। এদিকে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্বের হার কমানো অন্যতম বড় চ্যালেঞ্জ হবে মোদীর। প্রথমবার ক্ষমতায় এসে প্রতি বছর 2 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন, কিন্তু আদতে তা সম্ভব হয়নি বলে অভিযোগ আছে বিজেপির বিরুদ্ধে। পরিসংখ্যান বলছে, দেশটিতে বেকারত্বের হার চলতি বছরের এপ্রিলে বেড়ে 8.1% হয়েছে, যা ধীরে ধীরে আরো বাড়ছে। শুধু তাই নয়, এই মেয়াদে জনসংখ্যা ও কল্যাণমূলক নীতিগুলো প্রাধান্য পেতে পারে। বিজেপি নির্বাচনের আগে ভারতের পর্যটন খাতের সম্প্রসারণ নিয়ে যে প্রচারণা শুরু করে, সেই বিষয়টিকেও জোর দেয়া হবে। শিক্ষা খাতেও আগের চেয়ে বেশি নজর দেয়া হবে বলে আগেই জানায় মোদীর দল। এমনকি কৃষক আন্দোলন নিয়েও শিগগিরই কাজ শুরু করতে হবে নতুন সরকারের। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।